বলি বুঝতে পারবে না। সত্যই কিছুক্ষণ আগে তোমরা এই রাত সভা থেকে নৃত্য গীত করে গেছো, তাই ডাব যাবি এবং আমারও মন প্রফুল্ল হয়নি। তাই শীতুয়া থেকে এসেছে আমার ভগ্নী পদ্মাবতী পদ্মাবতী তোমাদের নৃত্য সমান করিবে বলে। সত্যই, কিন্তু আমাদের শরীর যে বড় ক্লান্ত দেখে। জানি বারবার নিষেধ করেছিলাম ভগ্নীকে, আরে ভগ্নী আজ তুমি বিশ্রাম করো, আগামীকাল আসলে সবার কাছে হবে নিত্য অনেক প্রসাদ। তাই সত্যই দেবরাজ, তাই হলো না। আপনি যখন বলেছেন এত বড়াই করে যে আপনার দেবসভার আঙ্গিনায় আমরা অনিরুদ্ধ উৎসাহী হলাম সর্বশ্রেষ্ঠ নর্তকী, তাই আপনার বাক্য রাখবার জন্য আমরা নৃত্যগীতি করবো দেব। আহ, এই তো চমৎকার। তবে শোনো গো, অনিরুদ্ধ অন্যান্য দিন তোমরা নৃত্য গীত করেছো, আউটি বাউটি বাউটি আজ কিভাবে নৃত্য হবে জানো? এমন যেমন করে সুন্দর গাড়ি গন্ডি রেখা দেবো, হ্যাঁ। গন্ডির ভিতরে হবে তোমাদের নৃত্য। আর একটু কথা রয়েছে জানো স্যার, তোমার হস্তে থাকিবে হ্যাঁ তেলের প্রদীপ, মাছ থেকে থাকিবে জলের ঝাড়ি, মৃত্তিকায় থাকিবে কাঁচা সোনা। ওই কাঁচা সোনার উপরে হইবে নৃত্য হবে আর তোমাদের। দেবরাজ, হ্যাঁ স্যার, এই হারে নৃত্য তো আমরা কোনোদিনও করিনি। হ্যাঁ কিন্তু সত্যি। তবে এই হারে নৃত্য আমরা কেমন করে করিব? জানো এই তো